এবার উদ্ধার এক বিএলওর ঝুলন্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা জলপাইগুড়ির মাল ব্লকের নিউগ্লাঙ্গ চা বাগান এলাকায়। নিহত বিএলও মহিলার নাম শান্তি মুনি। তিনি আইসিডিএস কর্মী, পাশাপাশি এসআইআর এর কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। বুধবার ভোরে বাড়ির উঠোন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি সমস্যার কারণে তিনি আত্মহত্যার কাজ বেছে নিলেন? হ্যাঁ, একদমই তাই। দেখো, তোমাকে জানিয়ে রাখি পায়েল, যে ডুয়ার্সের এই আদিবাসী কন্যা যিনি রিসেন্টলি কিন্তু সুযোগ পেয়েছেন এবং কাজ তার উপরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে থেকেই যেমনটা পরিবারের তরফে এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে যে আজ সকালবেলা তার নিজস্ব যে বাড়ি, সেই বাড়ির উঠোন থেকেই কিন্তু তার ঝুলন্ত দেহ কিন্তু উদ্ধার করে, এবং পরবর্তীতে পুলিশ এসে কিন্তু সে উদ্ধার করে সেই দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে পরিবারের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, তার স্বামী যেমনটা সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে বিউলোর যে বাড়তি একটা প্রেশার, সেই প্রেশার কিন্তু তিনি দীর্ঘ কয়েকদিন ধরে নিতে পারছিলেন না, এবং তারপরেই কিন্তু তিনি গতকালকেই কিন্তু জয়েন্ট বিডিওর সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং তিনি লিখিতভাবে কিন্তু এই কাজ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন। কিন্তু তারপরেও জয়েন্ট বিডিওর তরফ থেকে তাকে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে এই কাজ থেকে তাকে করতেই হবে, বাড়তি তার প্রতি একটা প্রেশার আসে বলে তিনি জানাচ্ছেন। এবং পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 8টায় বাড়িতে ঢুকতো, এবং তারপরেও কিন্তু বাড়িতে প্রচুর মানুষ ভিড় জমাতো, কারণ এসআইআর এর ফর্ম সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু এই বুথ লেভেল অফিসারদের হাতের উপরেই ছিল, এবং তারা এই কাজ করছিল। এবং অতিরিক্ত প্রেশার নিতে না পেরেই কিন্তু তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবার তরফে জানানো হয়েছে। এবং ইতিমধ্যেই ঘটনাস্থলেই কিন্তু, অর্থাৎ তার মৃতের পরিবারের বাড়িতে কিন্তু অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাক তিনি উপস্থিত হয়েছেন। তিনি যেমনটা জানিয়েছেন পরিবারের পাশে রয়েছেন, এবং এই যে এসআইআর রাজ্য সরকার বারবার জানিয়ে অভিযোগ করছেন যে কেন্দ্রের তরফে এই যে এসআইআর, তার ফলে কিন্তু একাধিকবার কিন্তু মানুষ যা দেখা যাচ্ছিল যে জলপাইগুড়ি জেলাতেই কিন্তু ইতিমধ্যে আতঙ্কে 2 জনের মৃত্যু হয়েছে। তারপরে এই একজন বুথ লেভেল অফিসারের মৃত্যু ঘিরে কিন্তু স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয়েছে, রাজনৈতিক টানাপোড়েনও সেখানে চলছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই পুলিশের তরফে কিন্তু অস্বাভাবিক মৃত্যুর কারণ দেখিয়ে কিন্তু একটি তদন্ত চালানো হচ্ছে, এবং গোটা ঘটনার তদন্তে কিন্তু মাল থানার পুলিশ। অনেক ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, পরিবারের অভিযোগ অতিরিক্ত এসআইআর এর কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। শান্তিমুনি নাকি জয়েন্ট বিডিও কে ইস্তফা পত্রও জমা দিয়েছেন, কিন্তু তা গ্রহণ করেননি বিডিও। ইতিমধ্যেই মাল থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। कब ले गया बॉडी? अभी 8 बजे। वो बोल रहा था पहले भी इतना काम बीएलओ का काम का हेडेक हो जा रहा है, हम बहुत मुश्किल लग रहा है, रीजन दे देगा बोल रहा था। रीजन भी देने गया था जॉइंट वीडियो के पास। हाँ। वो बीएलओ का तेरा नाम है, दूसरा आदमी कर नहीं सकता है बोल रहा है। इधर उधर देखा तो नहीं मिल रहा है, तो वहाँ पे दरवाज़ा खुला था, उधर में जाके देखा है ये सुसाइड कर दिया है।